কিরে, পায়ে 2 টাকার স্যান্ডেল, গায়ে কুচকানো শার্ট, তোর এই ভার্সিটিতে ঢুকার ভিসা কে দিল রে? আরে শুনি না, তুই থাকোস কই? আমার বাসা ভাই পাশের বস্তিতে। তুই শালা এমন একটা চিজ যে কিনা আমাদের ভার্সিটির পরিবেশটাই নষ্ট করে ফেলতেছিস। শোন, এটা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি, এখানে স্মার্ট আর রিচ কিডরা পড়তে আসে, আর তোর মতো আবুল ইউনিভার্সিটিতে চান্স কেমনে পাইলি? তোর তো একটা জুতা কেনার সামর্থ্য নাই, আর তুই ভার্সিটির সেমিস্টার ফি কিভাবে দিস? হ্যাঁ, শোন, ওনা তোদের মতো ড্যামেজ স্টুডেন্ট না যে সেমিস্টার ফি দিয়ে পড়তে হবে। তোরা কি রেজাল্ট জানিস? ও 100% ওয়েবার পেয়েছে। এই ইউনিভার্সিটিতে পড়তে কোনো টাকাই লাগে না, ওর মেধা দিয়ে চান্স পেয়েছে। নেক্সট আর কিছু বল। নেক্সট আমি বলতেছি, ওদের মতন স্টুডেন্টদের জন্য না আমাদের ভার্সিটিটা একদম পুরো গুলিস্তানের বাস স্ট্যান্ডের মতন হয়ে গেছে। তোদের জন্য না এই ভার্সিটি না, শোনো না, আই তুই কি বলতেছিস এগুলো? কাউকে রেসপেক্ট করতে পারিস না? এখানে রেসপেক্টের কি আছে? তোর ড্রেস আপ দেখছিস? ওর জন্য এই পরিবেশটাই নষ্ট হয়ে গেছে। স্টপ। রাইসুল, তুই সামনে আগাও, আমি আসছি, কথা আছে। এই শোনো, তুমি তো ম্যাথ অনেক ভালো পারো, আমি না অনেক বেশি দুর্বল। তুমি কি আমাকে একটু ম্যাথ শেখাতে পারবে? শিওর? ফাইন, তাহলে অফ ডে গুলোতে তুমি আমার বাসায় এসে ম্যাথ শেখাবে, বুঝছো? অবশ্যই, কোনো সমস্যা নেই। দেখো তো এটা কেমন। এটা তো ছেলেদের জুতা, তোমার পায়ে মানাবে না। এই তোমার জন্য মেয়েদের জুতো প্রয়োজন, এইখান থেকে নাও। এটা আমি আমার জন্য নিচ্ছি না, তোমার জন্য। আমার জন্য কেন? এটা আমি তোমাকে গিফট করব, দেখো তো কেমন, পছন্দ হয়েছে? আরে আজকে তোমার জন্মদিন না, আমার জন্মদিন তো 2 মাস আগে চলে গেছে, সামনের বছর আবার আসবে। জন্মদিনে তো কি হয়েছে, আমি তোমাকে এমনি গিফট করব। না না, গিফটের দরকার নেই। গিফট নিবা না? আচ্ছা ঠিক আছে, কালকে থেকে তো তুমি আমাকে টিউশন করাবে, সেই টিউশনের অ্যাডভান্স পেমেন্ট হিসেবে তোমাকে আমি গিফট করবো। এবার নেবে? মানে? মানে তুমি কালকে থেকে আমাকে ম্যাথ পড়াবে, তো সেটার অ্যাডভান্স পেমেন্ট হিসেবে তোমাকে আমি একটা গিফট করবো, বুঝছো? দেখো। মা বসে আছো কেন? চলো খামো একলগে, আও খাওন দাও। চাইল শেষ, ডাইল শেষ, রামদুম কি? ও, আমি নতুন একটা টিউশনই পাইছি, ওই টিউশনেতে আমি অনেক টাকা পাবো। আল্লাহর মধ্যে টিউশনে টাকা পাইলে আমাকে পুরো মাস চলে যাবো, টেনশনের কিছুই নেই। আলহামদুলিল্লাহ। কি করছো? এই কিছু না, এই যে ডিনার করতেছি। ও, কি খাচ্ছো? গুড়মুড়ি, আমি রাতে গুড়মুড়ি খাই। আচ্ছা শোনো, কালকে তো ভার্সিটি অফ, তো কালকে কিন্তু চলে এসো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি সকাল সকাল চলে আসবো। তুমি আমার বাই। এই নাও, তুমি তোমার মেধা দিয়ে ম্যাথটা সলভ করবে। তোমাকে দেখাই দেই, এই যে পুরো সূত্রগুলো তুললাম। হ্যাঁ, দেন আমরা ফাংশন বসাবো। এই তো হয়ে গেল, বুঝতে পারছো? এই যে সেম অঙ্কটা তুমি আবার ট্রাই করো তো, দেখো হয়ে যাবে। ওকে, আসলে তো অনেক ইজি, আমি এত সহজ উপায় কখনো শিখি নাই। এখন থেকে পারবা। আঙ্কেল আসসালামু আলাইকুম। অতসীর মা, বসো। আমার বাবা। হ্যাঁ, কি ব্যাপার বলো। এই ছেলেকে? ও, ও তো অতসীর বন্ধু। অতসীর বন্ধু মানে? এই বস্তুটার ছেলে অতসীর বন্ধু হয় কি করে? দেশে টিচারের অভাব, ওরকম লোয়ার ক্লাস ছেলের কাছে না, ওকে আজকে বিদায় করে দাও। চিল, বাদ দাও। এরপর আমরা কিভাবে করতে পারি এটা? তোমাদের শেষ হয়েছে? রাখো। আসলে হয়েছে কি বাবা, অতসীর বাবা ওর জন্য একটা আগে থেকে টিচার ঠিক করে ফেলেছেন। আমি আর অতসী জানতাম না, উনি আবার কলেজের প্রফেসর, উনি কাল থেকে ওকে পড়াতে আসবে। এখন তুমি কাল থেকে তোমার না আসলেও চলবে। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি কালকে থেকে আসবো না। আচ্ছা ঠিক আছে বাবা, নাস্তা করো। করতেছি না মাসে মাসে থাকতে পারবা, ভাড়া দিবা না, এইরকম ভাড়াটি আমার দরকার নাই। ভাই আমি আপনার বললাম তো, আমার 2 দিন সময় দেন, আমি আপনার সব টাকা দিয়ে দিতেছি ভাই। এই,
তোমারে তো সময় দিতে দিতে আমার ঘড়ি নষ্ট হয়ে গেছে, তোমারে সময় দেওয়ার আমার টাইম নাই, গাড়তে বুঝকাবেন দিয়ে চলে যাবা। কই যাচ্ছিস? তোর সময় দিলাম, যদি ভাড়া দিতে না পারো এর মধ্যে, তাহলে আমি তোমার লাইফে বাইর করে দেবো, মনে থাকে যান। এই তো ভালো, চলো ভিতরে যাই। আসো আসো আসো, সমস্যা নেই, আসো। রাইসুল 20টা টাকা হবে? কেন? ঘরে মেহমান আইছে, একটু চানাচুর বিস্কুট আনাইতাম। আমার কাছে যখন ভাঙতি নেই। তুমি যাও, আমি দেখতেছি, যাও। আমরা পড়াশোনা শুরু করি আর মুড়ি খাই। রাইসুল, ইউনিভার্সিটির সিদ্ধান্ত ছিল তুমি যদি 3.75 পাও তবে কেবলমাত্র তুমি ফুল ফি স্টুডেন্টশিপ পাবে, আর সেক্ষেত্রে তুমি বিনা সেমিস্টার ফিতে পড়াশোনা করতে পারবে। কিন্তু তুমি লাস্ট সেমিস্টারে কি করেছো? 3.25 পেয়েছো। এখন কি হবে? এখন 25% পে করতে হবে, তোমার দ্বারা 9,000 টাকা। স্যার, আপনি কি বলছেন? 9,000 টাকা মানে এটা তো আমার পক্ষে দেওয়া পসিবলই না। স্যার, পড়াশোনা করতে পারবো না স্যার, প্লিজ। কি করছো তুমি স্যার? প্লিজ স্যার, প্লিজ স্যার, আমি এখন পা ধরতেছি স্যার। স্যার কি হয়েছে? আর বলো না, ও লাস্ট সেমিস্টারে খারাপ করেছে, এই জন্য ওকে 25% পে করতে হবে সেমিস্টার। স্যার, এই পেমেন্টটা ওর জন্য বেয়ার করা তো একটু টাফ। আপনি একটু চেয়ারম্যান স্যারের সাথে কথা বলেন না। হ্যাঁ, আমার কাছে কিছুই করার নেই, আমি চেয়ারম্যান স্যারকে কি বলবো? স্যার, তারপর আপনি একটু চেষ্টা করেন না, আপনি পারবেন স্যার। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা এত করে বলছো। আর রাইসুল, তুমি ব্রিলিয়েন্ট ছেলে, তোমাকে আমি লাইক করি। তোমার এবারে সেমিস্টার ফিটা আমি দিয়ে দিচ্ছি, একটু প্রমিস করো নেক্সট টাইম ভালো করে পড়াশোনা করবে। জি স্যার। প্রমিস? প্রমিস। থ্যাংক ইউ স্যার। যাও, আমি দেখছি। হ্যালো। কি ব্যাপার, আজকে তো তোমার একটা ফ্রেন্ডের বার্থডে, ভুলে গেছো? একটা উইশও তো করলা না। সরি, আমি তো ভুলে গেছিলাম। হ্যাপি বার্থডে অতসী। থ্যাংক ইউ। শোনো, কালকে আমাদের বাসায় ছোট করে সেলিব্রেশন হবে আমার বার্থডে, সো কালকে কিন্তু চলে আসবা। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। ওকে বাই, কালকে দেখা হবে। আচ্ছা ঠিক আছে। হাই হাই, এই আবুল মার্কাটা আতসীর ফ্রেন্ড, আবার হাতে কি নিয়ে আসছে দেখি? গিফট নাকি? নাও দেখি। এটা কি কোনো ফুটপাত থেকে আনা হয়েছে? আপনি আবার করে পাশে দেখছিলাম জিনিসটা অনেক ময়লা হয়ে আছে, ওই পাশটাকে খুব সুন্দর করে ক্লিন করো, আমরা একটু আয়োজনের ব্যবস্থা করতেছি। ওকে, যাও, গুড বয়। চল কেক কাট। রাইসুল, তুমি ওসব পরিষ্কার করছো কেন? না, ওই ময়লা ছিল তো তাই পরিষ্কার করতেছি। আশ্চর্য। আর ওর শখ হয়েছে পরিষ্কার করতে, একটু করুক না, সমস্যা কি? বাবা, তোমার ওটা মুছতে হবে না, তুমি এদিকে চলে আসো, ওটা পরিষ্কারই আছে। আসো আসো বলছি। এসব কি হচ্ছে ভাইয়া? কি হচ্ছে তুই বুঝতেছিস না? এখানে সবাই অনেক স্মার্ট, এক পশ লুকের মধ্যে আছে, আর ও কোথা থেকে বসতি একটা খেয়াল এসে পুরো ছবিটা নষ্ট করে দিবে। তুমি কিন্তু বেশি বেশি করতেছো। তর্ক করছিস কেন অযথা? মামা, আতসীর মনে হয় জ্ঞান বুদ্ধি দিন দিন অনেক লোপ পাচ্ছে, ও বুঝতেছে না যে কার সঙ্গে কোথায় কিভাবে মিশতে হবে। ওকে একটু বুঝাও, একটু ক্লাসটা মেনটেন করা শেখাও। আমার ক্লাস কিভাবে মেনটেন করতে হবে সেটা আমি খুব ভালো করে জানি। আপনার যদি ভালো না লাগে আপনি চলে যান। কি এই বস্তি ক্ষেতটার জন্য তুই আমাকে এখান থেকে চলে যেতে বলতেছিস? বাবা, থামাও ওনাকে। রাইসুল, ও কোথায় গেল? এখানেই তো ছিল, হয়তো চলে গেছে। এই জীবনটাকে কি করব, কিন্তু আমি সারা যে আমার মার এই দুনিয়ায় কেউ নেই। ভাই, আপনি যারে ফোন করছেন আমি সে না, আমি সাধারণ একজন পথচারী। যারে ফোন করছেন তারে কারা জানি গুলি করে চলে গেছে। জি ভাই। আচ্ছা দেখ ভাই, কে আমি জানি না, কিন্তু তোরা আমি একটা কাজ দিব। লাশের পাশে কি কোনো সুটকেস আছে? হ্যাঁ আছে তো। শোন ভাই, তোরা আমি একটা কাজ দিতেছি, তুই লাশের পাশে যে সুটকেসটা আছে এটা গাবতলির বসির পাচারে যা দিয়ে আসবি। তুই যদি কাজটা করতে পারো তোরা আমি 2 লাখ না, তোরা আমি 5 লাখ টাকা দিব। পারবো পারবো পারবো। আরে
ঠিক আছে, তোর ফোনে একটা অ্যাড্রেস পাঠাই দিব, কালকে আমার সাথে ওই অ্যাড্রেসে দেখা করি। ঠিক আছে, এখন যা।